اللهم عليك الملأ من قريش اللهم عليك أبا جهل بن هشام عقبة بن معيط وشيبة بن عقبة أمية بن خلف وأبي بن خلف আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন দেখেছিলাম কুরাইশের এই কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে রাসূল বদদুয়া করেছেন। রাসূল বলেছেন, আল্লাহুম্মা আলাইকা মালাইম মিন কুরাইশ, আল্লাহ কুরাইশের এই দলের বিচারটা আপনার কাছে দিলাম, এদের বিচারটা আপনি করবেন, আপনার কাছে দিয়ে দিলাম গো আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কি জিন্দেগিতে রাসূলের এই ৭ম বছরের আগের ঘটনা, ৬ষ্ঠ কিংবা ৭ম বছরের ঘটনা মক্কি জিন্দেগির, মানে রাসূলের বয়স ৪৬ বছর। এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য এই বদদুয়াটা করলেন। আমি বদরের যুদ্ধে যখন গেলাম দেখতে পেলাম বদরের কূপের মধ্যে রাসূল যাদের জন্য বদদুয়া করেছিলেন ঠিক তাদের লাশটা বদরের কূপের মধ্যে পড়ে আছে। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ेर कदम आजो भी आलम का खजीना, ज़ेर कदम आजो भी आलम का खजीना। रग रग में मोहब्बत है रसूल अरबी का, रग रग में मोहब्बत है रसूल अरबी का। जन्नत की क़ज़ायन का यही बैअ सलम है, जन्नत की क़ज़ायन का यही बैअ सलम है। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সমস্ত ঝামেলা থেকে ফারেক করে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্যে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে সকলে একই বাক্যে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানি کرام, আমরা বিগত 4 সপ্তাহ যাবত রবিউল আউয়াল মাস শুরু হওয়ার পর থেকেই আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সিরাত, ইতিহাস থেকে কিছু আলোচনা শুনতেছিলাম। প্রতি সপ্তাহে যতটুকু সময় আমরা পাই সেই সময়ের মধ্যে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করি। প্রথম সপ্তাহে আমরা নবীর জন্ম পূর্ব অবস্থা এবং নবীজির জন্ম, দ্বিতীয় সপ্তাহে জন্মের পর নবীজি কার কার কাছে সেই শৈশবটা কাটিয়েছেন, বড় হয়েছেন, তারপরে নবী কার কাছে ধাপে ধাপে কাদের কাছে লালিত হয়েছেন, তারপর নবীজির যৌবনকাল কিভাবে কেটেছে,
কোন পেশায় তিনি নিয়োজিত ছিলেন, কি করতেন। গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম যৌবনের একটা পর্যায়ে এসে বয়স যখন 40, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মতো গুরু দায়িত্ব দিয়েছিলেন। এই দায়িত্বটা তিনি পালন করছিলেন। তো নবুয়ত পাওয়ার পর রাসূলের জিন্দেগিটা দুই ভাগে আবার বিভক্ত হয়ে গিয়েছিল। একটা ছিল মক্কি জিন্দেগি আর একটা হল মদিনী জিন্দেগি। আমরা গত সপ্তাহে মক্কা জিন্দেগির এর আলোচনার মাঝামাঝি অংশে ছিলাম। আমরা বলেছিলাম মক্কার 13 বছরের জীবনটাও 3 ভাগে বিভক্ত। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন, পরবর্তী 10 বছর প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন। প্রথম 3 বছর গোপনে শুনে ফেলেছি, পরবর্তী 10 বছর প্রকাশ্যে। এর মধ্যে এই 10 বছরের মধ্যেও আবার 7 বছর ছিল প্রকাশ্যে মক্কার ভিতরে। পরবর্তী শেষ 3 বছর মক্কার জীবনের শেষ 3 বছর ছিল প্রকাশ্যে এবং মক্কার বাহিরে, মক্কায় কিন্তু মক্কার শহরের বাহিরে। গত সপ্তাহে আলোচনায় আমরা ছিলাম প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হতেছিলেন। হ্যাঁ, শুনেছেন না? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কি পরিমাণ কষ্ট নির্যাতন সহ্য করেছেন। গত সপ্তাহের শেষ হাদিসটা এটাই ছিল যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল লক্ষ লক্ষ জনতার সামনে, সে তার সন্তানের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। কতটা কঠিন। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা গত সপ্তাহে আলোচনা শুনেছেন, তার পিঠের মধ্যে কয়লার দাগ বসে গিয়েছিল। সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী। রাসূল হলেন নেতা, রাসূল নেতা। শুধু কি যারা সহযোগী তারাই কষ্ট ভোগ করেছেন, নেতা কষ্ট ভোগ করেন নাই? হ্যাঁ, নেতা কি এসি রুমে বসেছিলেন? হ্যাঁ, নেতাও এসি রুমে বসেন নাই, নেতাও ময়দানেই ছিলেন। আজকে আমরা শুনবো এই দাওয়াতের প্রকালে দাওয়াত দিতে গিয়ে সাহাবায়ে কেরামের সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ মক্কার কাফেররা কি পরিমাণ কষ্ট, নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে। চলেন ধারাবাহিক আলোচনায় প্রবেশ করা যাক। নবীজিকে যে পরিমাণ কষ্ট কাফেররা দিয়েছে, আমি এই অল্প সময় না, দীর্ঘ সময়ও বর্ণনা করে শেষ করতে পারবো। শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা আমি আপনাদের সামনে পেশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি নামাজ পড়তেন, আলোচনা শুরু থেকে যারা শুনেছেন তারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। তিনি মুসলমান হয়েছেন রাসূল এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনকে নামাজ পড়তে দেখে। অথচ মক্কি জিন্দেগি নামাজ ফরজ হয়নি, নামাজ ফরজ হয়েছে মক্কি জিন্দেগির শেষ সময়ে, মেরাজের সময়। মেরাজ এখনো হয়নি। হ্যাঁ, তো মুফাসসিরিন কেরাম এটা ব্যাখ্যা করেন যে নামাজ 5 ওয়াক্ত ফরজ হওয়ার আগেও সকাল সন্ধ্যা 2 ওয়াক্ত ফরজ ছিল, 2 ওয়াক্ত ফরজ ছিল। তো রাসূল যখন নামাজ পড়তে আসতেন তখন কিবলাটাও ছিল ভিন্ন। হ্যাঁ, কাবা কিবলা ছিল না, কিন্তু বাইতুল মাকদিস ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে নামাজ পড়তেন যে তার সামনে বাইতুল্লাহও থাকতো, আবার সোজা বাইতুল মাকদিসও থাকতো। হ্যাঁ, কাবাটা এর চতুর্দিক থেকেই তো নামাজ পড়া যায়। হ্যাঁ, যেদিকে বাইতুল মাকদিস, এর এই দিক থেকে যদি কাবার উল্টো দিকে দাঁড়াই তাহলে তো আমার সামনে কাবাও হবে, বাইতুল মাকদিসও হবে।
মুফাসসিরিন ইকরাম লিখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় আছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে গিয়ে বাইতুল্লাহর দিকে ফিরতে তিনি আগ্রহ প্রকাশ করতেছিলেন, মনটা চাচ্ছিল। আল্লাহ তো কলবটা দেখেন, এই মনটা চাচ্ছিল এবং শুরু থেকেই রাসূল যে বাইতুল মাকদিসের দিকে তার চেহারাটা ফিরিয়ে নামাজ পড়তেছিলেন, কখনোই তিনি বাইতুল্লাহ থেকে বিমুখ হয়ে না, মানে সবসময় বাইতুল্লাহও সামনে থাকতো, বাইতুল মাকদিসও থাকতো। বাইতুল মাকদিস থাকতো আল্লাহর আদেশ, ওই দিকে ফিরে নামাজ পড়ো, আর বাইতুল্লাহ থাকতো মন চায় যে এটা আল্লাহর ঘর, এই দিকেই আমি ফিরবো। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার মনের ইচ্ছা পূরণ করে বাইতুল্লাহকে কিবলা নির্ধারণ করে দিয়েছে। যে হাদিস এখন আমি বর্ণনা করব সহিহ বুখারীর 3185 নম্বর হাদিসের বর্ণনা। বাহিরে আওয়াজ নাই, আমাদের আরো দায়িত্বশীলরা কোথায় আছেন? মেহরবানি করে দায়িত্বশীলদেরকে বলবো একটু বিষয়টাকে দেখার জন্য। ভিতরে আওয়াজ ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা চালিয়ে যাই। সহিহ বুখারীর 3185 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ এবং বাইতুল মাকদিসকে সামনে রেখে নামাজ পড়তেছিলেন। তাহলে কিভাবে দাঁড়িয়েছিলেন? বাইতুল্লাহর যে হজরে আসওয়াদ আছে, যেই কোনায় হজরে আসওয়াদ, এর বাম দিকে অপর কোনায় হলো রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি, হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি, এই দুইটাকে সামনে রেখে যদি কেউ নামাজে দাঁড়ায়, তাহলে সে বাইতুল্লাহকেও সামনে পেয়ে যাবে, বাইতুল মাকদিসকেও পেয়ে যাবে। ঠিক রাসূল পড়েছেন, এজন্য আজও হারাম শরীফের ইমামগণ একই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ান। এই জায়গাটাই হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি দুইটার মাঝামাঝিতে দাঁড়িয়ে নামাজ পড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তে আসছিলেন, নামাজ পড়তেছিলেন, সিজদায় গিয়েছিলেন। তাকে কি পরিমাণ কষ্টটা দিয়েছে চলুন আমরা হাদিস থেকে জানি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال بين رسول الله صلى الله عليه وسلم ساجد وحوله ناس من قريش من المشركين إذ جاء عقبة بن أبي معيط بسلا جزور فقذفه على ظهر النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদুন, একাদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেমের মধ্যে নামাজ পড়তেছিলেন। নামাজ পড়তে পড়তে যখন তিনি সিজদায় গেলেন, ওয়া হুয়া সাজিদুন, তিনি সিজদায় ছিলেন। ওয়াহাউলুহু নাসুম মিন কুরাইশ মিনাল মুশরিকিন, রাসূলের চারপাশে ছিল মক্কার কাফের মুশরিক কুরাইশরা ছিল, কুরাইশের মুশরিকরা ছিল। ইদ জাআ উকবা ইবনে মুঈত, ইত বছরে কাফেরদের সর্দার উকবা ইবনে মুঈত আগমন করলো। সে বলল, কে আসো? মক্কার এই নির্দিষ্ট উট যেখানে জবাই হয়, ওখান থেকে উটের নারী বুড়ি এনে মুহাম্মদ যখন সিজদায় যাবে, মুহাম্মদের মাথার উপর উটের নারী বুড়ি কে রেখে দিতে পারবা? সবাই চিন্তা করলো, উটের নারী বুড়ি, এত বড় উটের নারী বুড়ি, উটের নারী বুড়ি বড়, এটা যদি মাথার উপর রাখা হয় প্রাণে বাঁচবে না, মুহাম্মদ মারা যাবে। মুহাম্মদ যদি মারা যায়, কুরাইশের লোকেরা, বনি হাশিমের লোকেরা আমাদের থেকে বদলা নিবে, প্রতিশোধ নিবে। কেউ এই প্রস্তাবে রাজি হলো না। কেউ যখন প্রস্তাবে রাজি না হয়, কমবখত উকবা ইবনে আবি মুঈত সে নিজেই বলে, আমি রাজি আছি, আমি যাব। সে গেল। ইদ জাআ উকবা ইবনে আবি মুঈত বিসালা জাজুরি, সে গিয়ে উট যেখানে জবাই হয় ওখান থেকে একটা আস্ত উটের নারী বুড়ি নিয়ে আসলো। فقذفه على ظهر النبي صلى الله عليه وسلم, সে উটের ওই নারী বুড়িটা এনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সিজদায় গেলেন, মানুষ যখন সিজদায় তার সারাটা শরীরের ভর নিচে চলে যায়,
যখনই রাসূল সিজদায় গেলেন, রাসূলের মাথার উপর উটের ওই নারী বুড়িটা ফেলে দিল। এত বড় আস্ত উটের নারী বুড়ি রাসূলের মাথার উপর সে ফেলে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাতে পারতেছেন না। এত বড় নারী বুড়ি উঠিয়ে কিভাবে নিজের শক্তিতে মাথা উঠাতে পারতেছিলেন না। কেউ একজন খবর দিল, ফাতেমা যাও, তোমার বাবাকে কেউ একজন মেরে ফেলতেছে, যাও যাও যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 6 কিংবা 8 বছর। একটা বাচ্চা যখন বাবার ইন্তেকালের কথা শুনে কেউ যদি বলে তোমার বাবাকে মেরে ফেলতেছে, সন্তানের মন বসে না, দৌড়ে গেল, কে আমার বাবাকে মেরে ফেলতেছে। দৌড়ে এসে দেখলেন বাবার মাথার উপর এত বড় একটা উটের নারী বুড়ি পড়ে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা একটা মানুষ, তিনি রাসূলের মাথার উপর থেকে উটের নারী বুড়িটা সরাইতে চাইতেছেন, বাচ্চা মানুষ সরাইতে পারতেছেন না। ধীরে ধীরে যখন অন্যের সহযোগিতায় অনেকক্ষণ পর সরাইলেন, ওয়াদাআত আলা মান সানাআ যালিক, উটের নারী বুড়িটা সরিয়ে রাসূলের চেহারার দিকে তাকাইলেন, দেখলেন রাসূলের চেহারা লাল হয়ে গিয়েছে, যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, প্রাণ চলে যাওয়ার উপক্রম। বাবার এই অবস্থাটা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা এই কাজ করেছে তাদের জন্য বদদুয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কারো জন্য বদদুয়া করেন নাই, কখনোই কাউকে নিজে তীর বর্ষা নিক্ষেপ করে হত্যা করেন নাই। কেননা রাসূল যত বড় তার বদদুয়াও তত বড়। রাসূল কখনোই কারো জন্য বদদুয়া করেন নাই। কিন্তু ওই দিন রাসূলকে এত এত মানুষ কষ্ট দেওয়ার পরেও সন্তানের দিকে তাকিয়ে এবং কাফেররা দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে রাসূলকে এই কষ্টটা দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বদদুয়া করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বদদুয়ার সাথে সাথে কথার সাথে কথা মিলে রাসূল বদদুয়া করেছিলেন, আল্লাহুম্মা আলাইকাল মালা মিন কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা আবা জাহল ইবনে হিশাম, উকবা ইবনে মুঈত ওয়া শাইবা ইবনে উকবা, উমাইয়া ইবনে খালফ ওয়া উবাই ইবনে খালফ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন দেখেছিলাম কুরাইশের এই কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে রাসূল বদদুয়া করেছেন। রাসূল বলেছেন, আল্লাহুম্মা আলাইকা মালাইম মিন কুরাইশ, আল্লাহ কুরাইশের এই দলের বিচারটা আপনার কাছে দিলাম, এদের বিচারটা আপনি করবেন, আপনার কাছে দিয়ে দিলাম গো আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কি জিন্দেগিতে রাসূলের এই 7ম বছরের আগের ঘটনা, 6ষ্ঠ কিংবা 7ম বছরের ঘটনা মক্কি জিন্দেগির, মানে রাসূলের বয়স 46 বছর। এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য এই বদদুয়াটা করলেন। আমি বদরের যুদ্ধে যখন গেলাম দেখতে পেলাম বদরের কূপের মধ্যে রাসূল যাদের জন্য বদদুয়া করেছিলেন ঠিক তাদের লাশটা বদরের কূপের মধ্যে পড়ে আছে। বদরের ওই প্রান্তে বদরের কূপে তাদের এই লাশগুলো পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কারোর জন্য বদদুয়া করেন নাই, কিন্তু তাদের জন্য করেছেন। সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বাবার চেহারার উপর থেকে নারী বুড়িগুলো সরিয়ে দিয়েছে। কি একটা অবস্থা, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। শুধু কি এতটুকুই শেষ? এই উকবা ইবনে আবি মুঈত রাসূলের এই কয়েকজনের জন্য যে বদদুয়া করলেন, তারা রাসূলকে ধাপে ধাপে কষ্ট দিয়েছে। সহিহ বুখারীর 3156 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উকবা ইবনে আবি মুঈত রাসূলকে আরো একদিন কষ্ট দিয়েছেন। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال بين النبي صلى الله عليه وسلم يصلي في حجر الكعبة। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তরে নামাজ আদায় করতেছিলেন। ইদ আকবালা উকবা ইবনে আবি মুঈত, ইতবশরে উকবা ইবনে আবি মুঈত আসলো। ফাওয়াদা থাওবাহু ফি উনুকিহি ফাহানাকাহু হানাকান শাদীদা। উকবা ইবনে আবি মুঈত এসে রাসূলকে দেখলেন রাসূল কাবার চত্বরে নামাজ পড়তেছেন।
একটা মানুষ যখন নামাজ পড়ে তার সব মনোযোগ নামাজের ভিতরে থাকে, কে আসলো কে গেল এটা দেখে না। সে পিছন দিক থেকে এসে তার গলায় একটা চাদর ছিল, ওই চাদরটা রাসূলের গলায় পেঁচ দিয়ে জোরে টান দিলেন। একটা চাদরকে গলার মধ্যে পেঁচ দিয়ে দুইটা মাথা দিয়ে যদি টান দেওয়া হয় তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, রাসূল শ্বাস বন্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা। ইত্তবসরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখলেন, দৌড়ে এসে উকবা ইবনে আবি মুঈতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি একজন ব্যক্তিকে এই কারণেই হত্যা করতে চাও, এই কারণেই শহীদ করে দিতে চাও যে সে বলে তার রব আল্লাহ, সে বলে তার রব আল্লাহ, এই কারণেই কি তোমরা একটা মানুষকে হত্যা করে দিতে চাও? ওই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছিলেন। শুধু এতটুকুই শেষ নয়, এই কাফেরদের সর্দারদের মধ্যে যারা নবীর পরিবারের বাহিরে ছিল তারা তো কষ্ট দিয়েছেনই, রাসূলের যারা বংশের ছিল আবু লাহাব, আবু জাহেল, বনু হাশেম গোত্রের যারা ছিল তারাও এই কষ্টের মধ্যে, কষ্ট দেওয়ার মধ্যে শামিল ছিল। আবু জাহেল হতভাগা আবু জাহেল, সে রাসূলকেও ধাপে ধাপে কষ্ট দিয়েছে। কিভাবে কষ্ট দিয়েছে? আবু জাহেল একদিন পরামর্শ করলো, রাসূল এই মুহাম্মদ যখন নামাজ পড়তে আসবে, আগামীকালকে সকালবেলা যখন মুহাম্মদ নামাজে আসবে, কে আসো মুহাম্মদের মাথার মধ্যে একটা বড় পাথর খণ্ড ফেলে মুহাম্মদকে হত্যা করতে পারবা? কে আসো এই কাজটা কে করতে পারবা? সবার পরামর্শে আবু জাহেল দায়িত্ব গ্রহণ করলো। আবু জাহেল সকালবেলা পাথর খণ্ড নিয়ে উপস্থিত। মুহাম্মদ যখন সকালবেলা ফজরের নামাজে আসবে, আমি উপর থেকে পাথর নিক্ষেপ করে মুহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে শেষ করে দেব। সবাই এটা দেখার জন্য কাবার চত্বরে অপেক্ষা করতেছে, মুহাম্মদের শেষ ঠিকানা আজকে দেখে দিব। আবু জাহেল পাথরটা নিয়ে প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য আসলেন। নামাজ যখন পড়তেছেন, সিজদায় যখন গেলেন, আবু জাহেল এবার প্রস্তুত পাথরটা ফেলবেন। আবু জাহেল যখনই সামনে অগ্রসর হয়, সামনে কি যেন একটা দেখে এসে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। মাটিতে লুটিয়ে পড়ে সামনে অগ্রসর হতে চায়, কিন্তু সে সামনে অগ্রসর হতে পারে না। কাবার চত্বরে আরো যে কাফেররা ছিল তারা জিজ্ঞাসা করলো, কি হলো, তুমি তো এই কাজের জন্য অগ্রসর হচ্ছিলা, কেন তুমি সামনে অগ্রসর হতে পারতেছো না? আবু জাহেল এখন বলে, আমি যখনই সামনে অগ্রসর হতে যাচ্ছিলাম, আমি দেখলাম আমার সামনে বিশাল দেহ আকৃতির, বিশাল দাঁত বিশিষ্ট হিংস্র একটা উট আমার সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। এই উটটা আমার দিকে ধেয়ে আসতেছিল। আমি যখনই এই কাজের জন্য অগ্রসর হই, উটটা আমাকে তাড়া করে, আমি পড়ে যাই। যখনই অগ্রসর হই, উটটা আমার দিকে তাড়া করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলমেজাজের বাজারে গিয়ে দাওয়াত দিতেছিলেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন। আমি দেখলাম একজন ব্যক্তি মানুষদেরকে বলতেছে, ও তোমরা শুনো, এই যে যুবকটা আছে মুহাম্মদ, তার কথা শুনবা না, সে হলো একটা পাগল, নাউজুবিল্লাহ, সে হলো একটা পাগল, সে হলো গণক, তার কথা তোমরা শুনবা না। মানুষকে এ থেকে বিরত করে দেয়। আর দেখলাম যখন মানুষ দূরে চলে যায়, ও মুহাম্মদ চলতে থাকে, আবু লাহাব ওই ব্যক্তিটা মুহাম্মদের দিকে পাথর নিক্ষেপ করতে থাকে, পাথর নিক্ষেপ করতে থাকে। খোঁজ নিয়ে দেখলাম যেই ব্যক্তিটা নবী মুহাম্মদকে এই দ্বীনের দাওয়াত থেকে বারণ করতেছে এবং মানুষদেরকে বিরত রাখতেছে এবং পাথর নিক্ষেপ করতেছে, এই লোকটা আর কেউ নয়, এই লোকটা হলো আবু লাহাব। আবু লাহাব রাসূলকে দ্বীনের দাওয়াত থেকে বিরত রেখেছেন, কষ্ট দিয়েছেন, পাথর নিক্ষেপ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে মেলায় গিয়ে দাওয়াত দিতেন, বছরে যখন হজের মৌসুম আসতো, হজের মৌসুমেও দাওয়াত দিতেন। কাফেররা চুক্তি করে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করত। হজের মৌসুম যখন আসতো, হজের মৌসুমের সময় অনেক গোত্রের মানুষ, অনেক এলাকার মানুষ, দূর দূরান্তের মানুষ মক্কায় আসতো। মক্কার কাফেররা চিন্তায় পড়ে গেল, এখন দূরের মানুষ যদি আসে,
আর মুহাম্মদের কথা যদি শুনে, মুহাম্মদের কথার মধ্যে এত মধু, মুহাম্মদের তেলাওয়াত যদি শুনে, এই তেলাওয়াত শুনে তো দূর দূরান্তের মানুষ মুসলমান হয়ে যাবে। কি করা যায়, চলো পরামর্শ করি। গত সপ্তাহে শুনেছেন কাফেররা সবাই চাইতো মুহাম্মদের তেলাওয়াত শুনবো না, সবাই পরামর্শ করতো, কেউ কিন্তু তেলাওয়াত শুনবে না, তেলাওয়াত শুনলে অন্তর নরম হয়ে যাবে, তুমি মুসলমান হয়ে যেতে পারো, তেলাওয়াত শুনবে না। সবাই পরামর্শ করলো, কেউই মুহাম্মদের বাড়িতে আশেপাশে যাব না, তেলাওয়াত শুনবো না। এখন সবাই পৃথক পৃথক ভাবে চিন্তা করে, কেউই যখন যাবে না, আমি গিয়ে তেলাওয়াতটা শুনে আসি। সবাই পৃথক পৃথক তেলাওয়াত শুনতে যায়। শুনতে গিয়ে একজন এক কোণায় আর একজন আরেক কোণায়। রাতে যখন তেলাওয়াত শোনা শেষ, সকাল ভোরের কিছুটা আলো আভা উদিত হয়েছে, কিছুটা আলোতে দেখে, আরে ভাই, আমি না শুধু একা তেলাওয়াত শুনতে আসলাম, তোমরা না আসবা না, তুমি কেন আসলা? ও ওর দিকে তাকায় যে আমিও না, তোমরাও না আসবা না, তুমি কেন আসলা? মানে কেউই রাসূলের তেলাওয়াত না শুনে থাকতে পারতো না। রাসূলের তেলাওয়াতের মধ্যে মধু ছিল। মক্কার কাফেররা চিন্তা করলো, বাহিরের লোকেরা এসে যদি নবীর এই তেলাওয়াত শুনে পছন্দ হয়ে ঈমান এনে ফেলে, তাহলে তো ইসলামের দল ভারী হয়ে যাবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। কি করা যায়, কি করা যায়? পরামর্শ করলো, পরামর্শ সভা বসলো। পরামর্শের মধ্যে মতামত দিচ্ছেন। একজন বলতেছেন, মানুষদেরকে বলবো এই লোকটা পাগল, তার কথা কেউ শুনবে না। সবাই বলল, না, পাগল বললে পাগলেরও তো কথার একটা ধরন আছে, পাগল বলা যাবে না। কেউ কেউ বললো, না, পাগল বলা যাবে না, তাকে গণক বলো, সে গণক এইভাবে কথা বলে। তার কাছে একজন ব্যক্তি আসে, তাকে শিখিয়ে দিয়ে যায়, সে গণক, সে জাদুকর। সবাই বলল, না না, এটাও বলা যাবে না। শেষ পর্যন্ত পরামর্শ হলো, আমরা মানুষদেরকে বলবো এই ব্যক্তিটা হলো জাদুকর, সে জাদু করে, সুস্থ মেজাজের মানুষ, কিন্তু মানুষদেরকে জাদু করে করে সে তার দলের মধ্যে নিয়ে নেয়। সবার এই কথাটা পছন্দ হয়ে গেল। সবাই এই পরামর্শ অনুযায়ী যখনই যেদিন হজের মৌসুম শুরু হয়ে গেল, যেই রোড দিয়ে, যেই রাস্তা দিয়ে দূর দূরান্তের মানুষ আগমন করবে, ওই প্রত্যেকটা রাস্তার মধ্যে তারা দুধ বসিয়ে দিল। বসিয়ে বলে দিল, তোমরা যেই মানুষটা আসবে তাদেরকে বলে দিবা, আমাদের এলাকায় নতুন একটা যুবক উদিত হয়েছে, তার নাম মুহাম্মদ। এই মুহাম্মদ হলো জাদুকর, সে জাদু করে করে মানুষদেরকে তার দলের মধ্যে নিয়ে নেয়। তারা চিন্তা করেছিল, যদি এগুলো বলি মানুষ বিমুখ হয়ে মুহাম্মদ থেকে দূরে সরে যাবে, ঠিক না? বিরূপ চিন্তা করে, উল্টো নেগেটিভ চিন্তা করে কাজটা করেছিল। কিন্তু আল্লাহ তাআলার খেলা ছিল ভিন্নটা। আল্লাহ তাআলা উল্টোটা চাচ্ছিলেন। ওই তারা সবাই যখন প্রত্যেকটা রাস্তায় বসে বসে নবীর কথা বলতেছিল যে তোমরা যখন হজের মৌসুমে যাবা, মক্কায় যাবা, গিয়ে দেখবা মুহাম্মদ নামে একজন যুবক আছে, এই যুবকটা হলো জাদুকর, তার কথা শুনবা না। এখন সবাই চিন্তায় পড়ে গেল, আরে যদি জাদু করা হয় তাহলে তো একবার দেখা দরকার। হ্যাঁ, মানুষদেরকে যেটা না করবেন সেটাই সে বেশি করে করবে। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যেটা না করবেন সে সেটা বেশি করবে। একজনকে যদি একটা খাম দেন, বলেন এটা খুলে দেখবি না, কিন্তু সে আপনার আড়াল হয়ে দূরে গিয়ে সে চিন্তা করবে কি যেন আছে, আমাকে কেন বললো না, দেখার কথা আগেই দেখে নেই। সবাই চিন্তা করলো, যেহেতু মানা করতেছে এই যুবকটা জাদুকর, চলো না একবার দেখেই আসি জাদুর ভিতরেও কি আছে। দেখার জন্য আসলো। দেখার জন্য যখনই আসে, রাসূলের তেলাওয়াত শুনে, কথা শুনে ভালো লাগে কি লাগে না? রাসূলের কথায় ভালো লাগে। রাসূল একা মানুষ যেই পরিমাণ দাওয়াত দিতে পারতেন, দেখা গেল রাসূল যদি একটা রাস্তায় দাওয়াত দিতেন, এক রাস্তার মানুষদেরকে দাওয়াত দিতেন, আল্লাহর কুদরতে তারা সবাই ভিন্ন ভিন্ন রাস্তায় দাওয়াত দিয়ে গেছে। রাসূল এক জায়গায় বসে শুধু দাওয়াত প্রচার করেছেন। আগে এক রাস্তার মানুষ মুসলমান হতো, এখন প্রত্যেকটা রাস্তার মানুষ মুসলমান হয়ে গিয়েছে। খেলাটা ঘুরে গেছে না? হ্যাঁ, ওই সময় রাসূল শুধু একা মানুষ না, একা মানুষ হয়তো একটা রাস্তায় দাওয়াত দিতেন। কয়জন মানুষকে দাওয়াত দিতেন? একা কি আরেকটা রাস্তায় যাইতেন। এখন আল্লাহ তাআলার কুদরতে তারা উল্টো দিকে বুঝাইছে যে না, যাইও না। তারা চিন্তা করলো, যাবো না, কেনই যাবো না, একটু দেখে আসি। রাসূলের কথার ধার তো আর কমে নাই। রাসূল এক জায়গায় দাওয়াত দিতেছেন, সবাই আসছেন, এসে দাওয়াত পছন্দ হয়েছে, হবে না? এই দাওয়াত কেনই বা পছন্দ হবে না? সবাই হয়তো ভয় নাই, কারণ কুফরের বীজ তো তাদের ভিতরে পাক্কা পাক্কি গোপন হয়ে আছে, ধীরে ধীরে হবে ইনশাআল্লাহ।
না হলে আজকে দুনিয়াতে কি 200 কোটির উপরে মুসলমান? হ্যাঁ, হয়েছে। কাফেররা রাসূলকে এইভাবে কষ্ট দিয়েছে, দাওয়াতে বাধা প্রদান করেছে। কি পরিমাণ কষ্ট দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জবানেই বর্ণনা করেন। সুনানে তিরমিজির 2472 নম্বর হাদিসের বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لقد أخفت في الله ما يخاف أحد ولقد أوذيت في الله وما يؤذي أحد আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে আমাকে যেই পরিমাণ ভীতি প্রদর্শন করা হয়েছে অন্য কাউকে এই পরিমাণ ভীতি প্রদর্শন করা হয় নাই। দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে, ইসলামের দাওয়াতের ক্ষেত্রে আমাকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে অন্য কাউকে এই পরিমাণ কষ্ট দেওয়া হয় নাই। এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়ালাকাদ উতিতু আলা 30 মিন ইয়াউমিন ওয়া লাইলাতিন, আমার উপর লাগাতার 30 দিন 30 রাত এমনভাবে অতিবাহিত হয়েছে আমার কাছে তো কোনো খাবার ছিলই না, শুধুমাত্র আমার সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বেলালের কাছে এক মুষ্টি পরিমাণ শুধু খাবার ছিল 1 মাস পর্যন্ত। 1 মাস পর্যন্ত শুধু এক মুষ্টি খাবার ছাড়া অন্য কোনো খাবার ছিল না। কি পরিমাণ কষ্টটা তারা দিয়েছে। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রাসূল কষ্টের শিকার হয়েছেন। মানুষ মুসলমান হচ্ছিল, মুসলমানের মধ্যে যারা গরিব, যারা দুর্বল, তারাই মুসলমান হচ্ছিলেন। দুর্বলদেরকে দিয়ে দাওয়াত যখন প্রচার হয়, মক্কার কাফেরদের যারা নেতৃস্থানীয় ছিল তারা দুর্বলদেরকে কিনে কিনে ধনীদের অধীনে দিয়ে দেয়, ধনীরা তাদেরকে শাস্তি দেয়। রাসূলের দাওয়াতে মুসলমান হয়, আবার তারাও যখন শাস্তি পায় রাসূলের কষ্ট লাগে কি লাগে না? রাসূল কষ্ট পাচ্ছিলেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলামা বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক। সুনানে তিরমিজির 3681 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলামা বিহাদাইনির রাজুলাইন বিআহাব্বি হাদা। ওগো আল্লাহ, দুইজন ব্যক্তির নামে আপনার কাছে সুপারিশ করতেছি, এই দুইজন ব্যক্তির মধ্যে যাকে আপনার পছন্দ হয় তাকে দিয়ে আপনি ইসলামকে শক্তিশালী করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া কানা আহাব্বুহুমা ইলাইহি ওমর। দুইজন ব্যক্তি কে কে? একজন হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন আবু জাহেল ইবনে হিশাম। আবু জাহেল আরেকজন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল একদিন দোয়া করলেন, আল্লাহ দুইজনের কারো একজনকে দিয়ে আপনি ইসলামকে শক্তিশালী করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুইজন ওই সময় পর্যন্ত কাফের, এই দুইজনের মধ্যেও রাসূলের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু পছন্দনীয় ছিলেন। মনে মনে একটু পছন্দ ওমর রাদিয়াল্লাহু আনহু হলে ভালো হয়। তার 1 থেকে 2 দিন পরের ঘটনা, বৃহস্পতিবার রাসূল দোয়া করেছেন, বৃহস্পতিবার শনিবারের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর নিজেই বর্ণনা করেন, মুসলমান হয়ে গেছি, এখন পূর্বের ঘটনা তো সবই জানি। রাসূল যখন যেদিন আমার জন্য দোয়া করেছিলেন তার 2 দিন পরে আমি হেরেমের চত্বরে আসলাম। হেরেমের চত্বরে এসে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। রাসূল নামাজে সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন। রাসূল তেলাওয়াত করতেছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। এইভাবে চলতে চলতে সূরা হাক্কার প্রথম পৃষ্ঠা তেলাওয়াত করলেন, দ্বিতীয় পৃষ্ঠাও তেলাওয়াত করলেন। আমি মনোমুগ্ধ হয়ে চাতক পাখির নেই আমি রাসূলের তেলাওয়াত শুনতেছিলাম। যদিও আমি কাফের, কিন্তু রাসূলের তেলাওয়াত আমার কাছে ভালো লাগে। আমি শুনতেছি। যখনই সূরা হাক্কার তৃতীয় পৃষ্ঠা আয়াত নাম্বার 41-42 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পৌঁছলেন। যখন রাসূল 41তম আয়াতে পৌঁছলেন, এত লম্বা সময় পর্যন্ত তেলাওয়াত শুনতেছি। রাসূলের তেলাওয়াত আমার কাছে একদিক থেকে ভালো লাগে, বিপরীত দিকে আমি কি মুসলমান না কাফের? কাফের। আমার ভিতরে এখনো ঈমানের বীজ বপন হয় নাই।
আমার কাছে তেলাওয়াত যতই ভালো লাগে, কিন্তু আমি এই ধর্মটাকে ঘৃণা করি, এই ধর্মটাকে ঘৃণা করি, কাজগুলোকে আমি পছন্দ করি না। রাসূল যখন এত সুন্দর করে তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের মধ্যে একটা তাল আছে, লয় আছে। আল হাক্কাতু মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ আদুম বিল কারিআ। এত সুন্দর করে তাল এবং লয় ঠিক রেখে রাসূল তেলাওয়াত করতেছেন। এক পর্যায়ে আমার মনে হলো রাসূল তো একটা গণক দেখতেছি, রাসূল তো গণক, সে কবিতা আবৃত্তি করতেছে, সে হয়তো গণক হবেন। ওমর সেই মনে মনে এই চিন্তা করেছে। আল্লাহর কি কুদরত! সূরা হাক্কার 41তম আয়াতটা হলো ওয়ালা বিকাউলি কাহিন, ওয়ালা বিকাউলি কাহিন। আয়াতের মধ্যে রাসূল তেলাওয়াত করতেছে, তোমরা রাসূলকে গণক বলো না, গণক বলিও না। ওমর চিন্তা করলো, হাই হাই, আমি না মনে মনে চিন্তা করলাম রাসূল হলো গণক, কিন্তু রাসূল কিভাবে আমার মনের কথাটা বুঝে উত্তর দিয়ে দিলেন? নিশ্চয়ই রাসূল জাদুকর হবেন, নিশ্চয়ই রাসূল জাদুকর হবেন, না হয় আমার মনের কথা বুঝলো কি করে? ইত্তবসরে তার পরবর্তী আয়াতটা রাসূল তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ওয়ালা বিকাউলি কাহিন, তার পরবর্তী আয়াতে আল্লাহ জানায়া দিতেছেন, রাসূল আপনি তেলাওয়াত করেন। রাসূল এই আয়াতটাই তেলাওয়াত করলেন, তোমরা রাসূলকে জাদুকর বলিও না। ওমর চিন্তা করলেন, প্রথমে গণক বলেছি, যদি আয়াত তো অবশ্যই ঠিক আছে, রাসূল যদি গণক না হয় তাহলে জাদুকর। আয়াত তো অবতীর্ণ হয়ে আছে, রাসূল তেলাওয়াত করলেন, তোমরা তাকে জাদুকর বলিও না। ওমর চিন্তা করলেন, হাই হাই, কি কয়, মনের কথা বুঝলো কি করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বর্ণনা করেন, ওই দিন যদিও আমি মুসলমান না, আমার দিলের ভিতরে ঈমানের একটা বীজ আস্তে আস্তে বপন হওয়া শুরু করে দিল। ঈমানের বীজ আমার দিলের ভিতরে বপন হয়ে গিয়েছে। আমি মুসলমান হব এই চিন্তা করি নাই, কিন্তু দিনটা আমার কাছে ভালো লাগা শুরু করে দিয়েছে। কিন্তু ওমর কঠোর মানুষ, রাগী মানুষ, এখনো মুসলমান হবেন এমন পরিস্থিতি সৃষ্টি হয় নাই। এর কয়েকদিন পরের ঘটনা, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, উদ্দেশ্য একটাই যে আজকে মুহাম্মদের একটা দেখে নিব। মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমাদের ধর্ম থেকে মানুষ অন্য ধর্মে নিয়ে যায়, আজকে মুহাম্মদকে দেখে দেব। একটু বছরের প্রতিমধ্যে দেখা হয়ে গেল নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নুআইম বললেন, ভাই ওমর, কোথায় রওনা করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে মুহাম্মদকে দেখে দিব। মুহাম্মদকে আজকে একদিন আর আমার একদিন, মুহাম্মদকে দেখে দিব। নুআইম ইবনে মাসউদ বললেন, ভাই ওমর, তুমি মুহাম্মদকে দেখবা, আগে তুমি তোমার ঘরের খবর রেখেছো কিনা? তুমি আগে তোমার ঘরের খবর নাও। তোমার বোন এবং ভগ্নিপতি দুইজনই তো মুসলমান হয়ে গিয়েছে। যে ইসলামের কারণে তো বিদ্বেষ, যে মুসলমানিত্বের কারণে রাসূলকে হত্যা করতে চাচ্ছি, আমার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে। চলো আগে আজকে নিজের ঘর দেখে নিব, তারপর মুহাম্মদকে দেখব। ফিরে আসলেন, বোনের ঘরের দিকে রওনা করে দিলেন। যখনই বোনের ঘরের দরজায় পৌঁছলেন, ওমরের আওয়াজ শুনে বোন এবং ভগ্নিপতি এবং সাথে ছিল খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন ঘরের মধ্যে বসা ছিলেন, কি একটা তেলাওয়াত করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনে এই যে মুসহাফটা ছিল, মুসহাফটা লুকিয়ে ফেললেন। ওমর রাগান্বিত হাতে তলোয়ার নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। চেহারা লাল হয়ে গিয়েছে, কি একটা আওয়াজ বাহির থেকে শুনতেছিলেন। সবাই নিজের মতো প্রস্তুত হয়ে গিয়েছে। ওমর জিজ্ঞাসা করলেন, খবর যা শুনতে পেয়েছি তা কি সত্য নাকি? এই কথা বলতেছে আর বোন এবং ভগ্নিপতিকে প্রহার শুরু করে দিয়েছে। বোনকেও পেটা দিয়েছে। মারতে বোন যখন জখম হয়ে গিয়েছে, মাটিতে লুটিয়ে পড়েছে। এবার ভগ্নিপতির দিকে হাত যখন অগ্রসর হয়েছে, স্বামীর কষ্টটা স্ত্রী সহ্য করতে পারে না। স্বামীকে যখন প্রহার আরম্ভ করে দিয়েছে, বোন এবার বলতেছে, ইয়া ওমর, ইন কুনতা সাদ্দাকাতাল ইসলাম ফাকুলতু লা ইলাহা ইল্লাল্লাহ। ও ওমর, জেনে রাখো, যদি আমি যে ধর্মটা ইসলামটা গ্রহণ করেছি, যদি এটাই সত্য হয়, তা আমি কালিমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ধর্ম যদি সত্য হয় তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি।
যখন এই কথাটা ব্যক্ত কণ্ঠে বোন জখম হওয়ার পরেও বলে দিলেন, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার বন্ধ করে দিলেন, পিটা বন্ধ করে দিলেন। কারণ শুরু থেকেই তো রাসূলের তেলাওয়াত শুনেছেন, দিলের মধ্যে ঈমানের বীজ কিছুটা বপন হয়েছে। ঘরের মধ্যে আসলেন, আপনার রাগ ততক্ষণ থাকবে যতক্ষণ আপনি পিটা দেন নাই। সন্তানকেও দেখবেন যখন মায়ের দিয়ে দিবেন, মায়ের দেওয়ার পর আপনার মেজাজ ঠান্ডা হয়েছে। পিটা দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ যখন ঠান্ডা হয়েছে, এবার বললেন, ঠিক আছে ইসলাম গ্রহণ করছো, এবার আমারে বলো কিছুক্ষণ আগে যেটা তেলাওয়াত করতেছিলা, আমি যে আওয়াজটা শুনতে পেলাম সেটা কিসের আওয়াজ? পিটা দিতেছিলেন কয়জনকে? দুইজনকে, মানুষ তিনজন। আরেকজন হলেন খাব্বাব ইবনে আরাত। মানে হলো বোন এবং ভগ্নিপতি মাত্রই তো মুসলমান হলেন, তারা কিভাবে তেলাওয়াত করবেন? তারা তো তেলাওয়াত এখনো শিখেনি নাই। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুররাউস সাহাবা, তিনি তেলাওয়াত করতে জানতেন। যখনই কেউ মুসলমান হতো তার ভিতরে ঈমানের বীজ আরো গোপন করে দেওয়ার জন্য, আরো গাঢ় করে দেওয়ার জন্য রাসূল সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিতেন, যারা কারি সাহাবী ছিলেন, তারা গিয়ে তার কাছে তেলাওয়াত করতেন, তাদের ভালো লাগতো। নতুন ধর্মে আসার পর কুরআনটার প্রতি যেন মন না যায়, তেলাওয়াত শুনতে শুনতে তাদের মন ভালো লাগতো। খাব্বাব যখন ওমর ঘরে প্রবেশ করেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, পিটা যদি বোন এবং ভগ্নিপতিকে 5টা দিলে 5টার 4টা গায়ে লাগে, একটা মাটিতে পড়বে, কিন্তু আমাকে যদি 5টা দেয় 5টাই তো গায়ে লাগবে। কারণ বোনেরা তো একটু মায়া করে দিবে, আমারে কি মায়া করে দিবে নাকি? আমাকে তো মায়া করবে না। তৎক্ষণাৎ তিনি লুকিয়ে গেলেন, একটা জায়গায় লুকিয়ে গেলেন। যখনই তাদের মধ্যে ওমর এবং তার বোনের মধ্যে কথোপকথনের একটা পর্যায়ে গেলেন যে তোমরা যেটা তেলাওয়াত করতেছিলে আমাকে আবার শোনাও। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে লুকিয়ে ছিলেন সেখান থেকে বের হলেন, বের হয়ে বললেন, কি বলতেছিলেন? আসসালামু আলাইকুম ওমর ভাই, কি বলতেছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেটা তেলাওয়াত করতেছিলা সেটা শোনাও। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, তাহা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ তাহা তেলাওয়াত করে শোনালেন। একটা পর্যায়ে 7-8 আয়াত যখন শুনলেন, ওমরের দিল আর মানে না, কখন রাসূলকে দেখবো, রাসূলকে দেখার আগ্রহ দিলের ভিতরে জন্ম হয়ে গিয়েছে। বললেন, কোথায় মুহাম্মদ, আমাকে নিয়ে চলো। হাতের মধ্যে তরবারি নিয়ে এই অবস্থায় মুহাম্মদের দরবারের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম সামনে উপস্থিত, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওমর যখন প্রবেশ করতেছে, চেহারা এতক্ষণে রাগের ভাবও আছে, কিছুটা আগ্রহ আছে, দৌড়ে দৌড়ে আসতেছেন, হাতের মধ্যে তলোয়ারও আছে। সবাই চিন্তা করলেন, ওমর কি জন্য আসতেছে আমি জানি না, আজকে হয়তো কোনো একটা কিছু হয়ে যাবে। সবাই ওমরকে বাধা দিতে যাবেন। রাসূল বললেন, ওমরকে বাধা দিও না, তাকে আসতে দাও, তাকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এতদিন আসন পেতে বসতেন, আজকে আর আসন ধরে বসেন নাই, রাসূলের দরবারে নামাজের সুরতে নমনীয় হয়ে বসে গেলেন। সবাই বুঝে গেছে কাম হয়ে গেছে, কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে? কারণ এর কয়েকদিন আগেই না রাসূল দোয়া করছেন। কারণ সাহাবায়ে কেরাম তো সবই শুনতেন, রাসূলের এই হাদিসগুলো যে বর্ণনা করতেন শুনেই তো শুনছেন। সবার মনের ভিতরে খুশি। এবার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমার দাওয়াত দেন, আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুফলিহু। ওমর, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সফল হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে গেলেন। কালিমা যখনই পড়ছেন, এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর ঘরে বসে থাকা যাবে না, আর ঘরে বসে থাকা যাবে না, এখন চলেন বাহিরে যাই, দেখি কে কি বলে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নেতৃস্থানীয় ছিলেন, মক্কার মধ্যে যদি কোনো দুইজন ব্যক্তি থাকতো এর মধ্যে একজন হলেন ওমর। তার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের আরো কাজ করেছেন, প্রকাশ্যে আরো দাওয়াত হয়েছে। ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই দাওয়াতের জন্য রাসূল এবং সাহাবায়ে কেরাম অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছেন, আর আমরা সেই ইসলামটাকে জন্মসূত্রে পেয়ে গিয়েছি। এজন্য আমাদের কাছে কদর নাই। তারা এই দ্বীনের জন্য, ইসলামের জন্য কষ্ট নির্যাতন সহ্য করেছেন, ইসলামটাকে টিকিয়ে রেখেছেন। আমরাও জন্মসূত্রে মুসলমান, এটার উপর ক্ষান্ত থাকবো না। ইসলামকে জানবো, ইসলামকে শিখবো, ইসলামের উপর পরিপূর্ণ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।